এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের দিশা দেখাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রকোনা থানা ও রামজীবনপুর ফাঁড়ির ব্যবস্থাপনায় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে উদ্বোধন হলো একটি কোচিং সেন্টারের। নাম দেওয়া হলো প্রচেষ্টা। পশ্চিম মেদিনীপুর জেলার এই প্রথম এই ধরনের কোচিং সেন্টার শুরু করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যেই ৮০ জন ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই কোচিং সেন্টারটি। পুলিশের পাশাপাশি কলকাতার অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা পুলিশের চাকরি থেকে শুরু করে যে কোনো উচ্চ পর্যায়ের পরীক্ষাতে নিজেদের সফল করতে পারে। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি শিক্ষার্থীরা। আজ সেই কোচিং সেন্টার প্রচেষ্টার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ সহ জেলা পুলিশের আধিকারিকরা ও চন্দ্রকোনার 3টি পৌরসভা চেয়ারম্যান। एसपी साहेब स्वागतम स्वागतम माननीय एसपी साहेब स्वागतम 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 माननीय एसपी साहेब स्वागतम 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 মহাশয় মহাশয়কে আমরা বরণ করে নেব। আমি সিআই সাহেবকে অনুরোধ করব পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। এরপর আমরা বরণ করে নেব আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার এই মঞ্চের সামনে করতালি। আমার বাড়ি করঞ্চি, এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। এখানে এসেছি কারণ এখানে একটা বড় পুলিশ অফিস এসেছে, তাই হ্যাঁ, প্রচেষ্টার জন্য, চেষ্টা করার জন্য। রেজিস্ট্রেশন করবো, এখনো হয়নি। না, আমার পাশের বন্ধুগুলো ভর্তি হয়েছে। আমার ইচ্ছা বড় হয় পুলিশ, আইপিএস অফিসার, পুলিশ হওয়ার। হ্যাঁ হ্যাঁ, একদম। না 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 না। আমার নাম তন্ময় চ্যাটার্জি। আমি এই বছর এইচএস দিলাম, পাস হলো। এখানে ডব্লিউবিপির সমস্ত কিছু প্রিপারেশন দেওয়া হচ্ছে, আমরা শুধু জানতে পেরে এখানেতে পড়তে এসেছি। হ্যাঁ, আমাদের সুযোগ তেমন ভালোভাবে ছিল না, তো স্যারের কাছে জানতে পারি যে এখানে স্যার উদ্যোগ নিয়েছেন যাতে আরো ভালোভাবে চেষ্টা করে এগিয়ে যেতে পারি। সেই জন্য স্যারের কাছে আমরা আসি যে রেজিস্ট্রেশন করাই, যাতে আরো কিছু শিখতে পারি, ভালো জায়গায় যেতে পারি, তার জন্য এখানে আমরা এসেছি। মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? হ্যাঁ। কিন্তু ইচ্ছাটা সফল হচ্ছিল না। কি মনে হচ্ছে কি বলবেন? স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে স্যার আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। যে আরো এটাও চাই যে আমাদের ভাই বোনেরাও যেমন এই সুযোগ সুবিধাটা পায়, এইটুকুনি আমরা স্যারের কাছে আশা রাখছি। রিমা বাচ্চু। হ্যাঁ, অবশ্যই। এখানে আসছি স্যারের উদ্যোগে। আমাদের নতুন একটা প্রচেষ্টা স্যার যেটা শুরু করেছেন, আমাদের আইসি স্যার প্রচেষ্টা নামে আমাদের একটা কোচিং সেন্টার স্টার্ট করেছে, যেটাতে আমাদের মতো অনেক ক্যান্ডিডেট বিনা খরচে পড়াশোনা করতে পারবে এবং তাদের লাইফে স্ট্যান্ড হতে পারবে। এখানে স্যার পুলিশের সার্ভিসের বিষয়ে কোচিং দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই ইচ্ছা ছিল ছোট থেকে। দিশা পাচ্ছিলাম না বলতে, আগে থেকে ইচ্ছা ছিল, চেষ্টা অনেক করেছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্যারের নতুন উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়ে আরো এখানে আসছি যে হ্যাঁ, স্যার একটা নতুন চেষ্টা, এরকম ফার্স্ট বার স্যার এরকম আমাদের পুলিশ থানা থেকে শুরু হলো। আগামী দিনে স্বপ্ন কি? অবশ্যই স্যার, পুলিশ হওয়া। অবশ্যই স্যার, আমার 100% কনফিডেন্স আছে যে আমি চেষ্টা করবো, অবশ্যই পেতে হবে আমাদের লাস্টে। আমার এখানেই বাড়ি, রামজীবনপুরে। আমার পড়াশোনা, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমার ইলেকট্রিক্যাল ডিপ্লোমা আছে, তারপরে এখানে আসছি। অবশ্যই স্যার, সফল করতেই হবে। স্যারের উদ্যোগ, আমাদের নিজের চেষ্টা, অবশ্যই সফল হতেই হবে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমরা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভিন্ন সময় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে প্রচুর কাজ করা হয় মানুষের জন্য। আমরা এটাকে নাম দিয়েছি সংকল্প এবং সম্পর্ক।
যেখানে সবসময় বিভিন্ন জায়গার যে লোকাল ডেমোগ্রাফিক্স এবং প্রবলেমস গুলো আছে ওটাকে অ্যাড্রেস করা যায়। আমরা প্রথমে এখানে এসে দেখেছিলাম এখানে একটা ফুটবলের ভালো উন্মাদ থাকে, সেজন্য আমরা জার্মান কাপ করানো হলো। তারপর আমরা বিভিন্ন জায়গায় বস্ত্রদান করা হচ্ছে, শীত বস্ত্র দেওয়া হলো, মশারি দেওয়া হচ্ছে। তারপর আমরা মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় করা হচ্ছে দূর প্রান্তে। তেমনই আমরা এই চন্দ্রকোনায় এসে এখানে দেখলাম এখানে ভালো ট্যালেন্ট আছে, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করার ভালো সুবিধা নেই বলে ওরা এগিয়ে আসতে পারছে না। সুতরাং আমরা জেলা পুলিশ পক্ষ থেকে আমরা ডিসিশন নেওয়া হলো কি আমরা এখানে একটা কোচিং ক্যাম্প করা হবে, যেখানে এখন আমরা আনুমানিক 50 থেকে 70 জন ছাত্র যারা উৎসাহ আছে ওদের মধ্যে, ওরা চাইছে ওদের এখানে একটা সুযোগ দেওয়া হোক। আমরা এই ক্যাম্পের মাধ্যমে যাকে নাম দেওয়া হচ্ছে প্রচেষ্টা, এর মাধ্যমে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন যেমন প্যারামিলিটারি ফোর্স এবং আর্মি হোক, এসএসবি হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, পুলিশের পরীক্ষা, আর এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস এর জন্য যা কোচিং এর যে বেসিক্স গুলো লাগে ওইটা আমরা কিন্তু এই কোচিং সেন্টারের মাধ্যমে এদেরকে ইম্পার্ট করব। আমরা পুলিশ প্রশাসন মাঝে মাঝে এদের ক্লাসেস নেবে। আমরা 4 জনকে অলরেডি ওরা উইলিংনেস নিয়ে হায়ার করা আছে, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, এটা ফ্রি কোচিং সেন্টার। ওরা এসে সপ্তাহে 2 দিন করে এখানে ক্লাসেস নেওয়া হবে। এদের মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি ওএমআর সিটের মাধ্যমে, যেমন যেমন আমাদের আসল পরীক্ষা হয়, ওই একটা অ্যাটমসফিয়ার দিয়ে একটা প্ল্যাটফর্ম দিয়ে এরা যেন ভালো করে পড়াশোনা করে সুখ সুবিধাটা নিয়ে ফ্যাসিলিটিস নিয়ে এরা যেন সাকসেসফুল হয় জীবনে, এটাই জন্য আমাদের এই পরিকল্পনা। আমি যেটা প্রথমেই বললাম আপনাকে, আমরা ডেমোগ্রাফিক এরিয়া ওয়াইজ দেখে কি কি আছে ওটা আমরা দেখছি। আমরা চন্দ্রকোনা যেটা আমরা ভাবলাম কি এখানে এই মুহূর্তে সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সুতরাং চন্দ্রকোনা এখানে করা হলো। এরপরে আমাদের যদি মনে হয়, কারণ আমার এখানে 20টা থানা আছে, এরপরে অন্য কোনো থানায় যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে তো আমরা অবশ্যই করবো। আপাতত চন্দ্রকোনারই যারা উইলিং আছে এখানে করবে, অন্য জায়গায় যদি থাকে তাহলে আমরা অন্য জায়গায় করবো। ওটা এখন আমরা কিন্তু পরিকল্পনা করিনি, বাট যেহেতু আমরা প্রথমে বললাম চন্দ্রকোনার মতো একটা খুব সুন্দর জায়গা যেখানে ট্যালেন্ট আছে, আর আমরা ওই ট্যালেন্টটাকে যে গ্যাপ আছে ওটাকে কভার আপ করার জন্য এই ক্যাম্পটা করা। কোচিং ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। আজকে আমরা ডিস্ট্রিবিউশন করা হলো, এরপরে একটা লাইব্রেরিও করা হবে, আশা করি অনেক জলদি শুরু হয়ে যাবে।